আচ্ছা, আমরা আপনারা এখানে আছি, দেখা গেল আল্লাহ আপনারা আমারে নিয়ে একটা বাজি ধরে লাগছে, হইতে পারে না? কারণ আল্লাহ শয়তান নানান খেলা বেলা আছে। একদিন শয়তান গিয়া কয়, আল্লাহ আপনার আয়ুব অনেক ইবাদত করে। আল্লাহকে আয়ুব আমার খুব প্রেমিক। শয়তানের খোসা মারা কথা না, কয় বাদশাহী দিছেন, 11টা বউ দিছেন, দুনিয়ার টাকা পয়সা দিছেন, সুখে বলে আপনারা ডাকে, দুঃখে বললে আপনারে ডাকবো না। আল্লাহ কয় না, আমার আয়ুব গরিব হইল আমারে ডাকবো। শয়তানে কয় চ্যালেঞ্জ। আল্লাহ কয় তোর চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম। দেখেন লাগিয়া গেছে গা শয়তানে। আল্লাহ শয়তান হইল আয়ুব নবীর বিপক্ষে, আর স্বয়ং আল্লাহ হইল আয়ুব নবীর পক্ষে। এরকম আপনারে আমারে নিয়ে আল্লাহর ফেরেশতাদের নিয়ে অনেক খেলা খেলে। এর জন্য বলা আছে, দয়াল নাম যা হৃদয়ে ভরা তার ভরা কি যায়। আর তুমি নিরিখ বান্ধ দুই নয়নে, ভুইল না মন। যত বিপদেই থাকো, আমাদের মধ্যে পীর মুরিদি বেশি বলতে হয়। ব্যবসায় লস হইলে পীরের কাছে যায় না। গরুটা মরে গেছে গা, পীরে থাকতে আমার গরু মূল্য কেমনি? আবার ছাগলটা মরে গেল গা, এরকম অন্য বিদ্বেষী মত পোষণ করে কিনা, এইটা আপনারা নিয়ে পরীক্ষিত করতে পারে। শয়তানে আয়া কয়, আয়ুব রে তোর উপরে আল্লাহর গজব আইতাছে, গজব। আয়ুব কয়, দূর হ শয়তান, আমার আল্লাহ আমারে ভালোবাসে, আমি আমার আল্লাহরে ভালোবাসি। কইয়া ঘুমাইছে, ঘুম থেকে উঠা দেখে 30,000 উট, গরু, ছাগল, 70,000 মুরগি মইরা শেষ। শয়তানে কয়, দেখছোস তোর 1 লাখ নাই, কইছি না তোর গজব হইতেছে। আয়ুব নবীকে, দূর হো শয়তান, আমার মালিক আমারে দিছে, মালিক নিয়ে গেছে, তুই শয়তান দূর হয়ে যা। এগুলি কি দেয় এমনি ভিক্ষা ভিক্ষা? এটা এখন করেন না ভাই প্লিজ। এই তবারক, এটা তবারক এইভাবে দিবেন না, কোনোদিন এইভাবে করবেন না প্লিজ। আপনি বসেন একটু, প্লিজ বসেন। এখন না, এখন আমি একটা ভাবের মধ্যে আছি, একটা জায়গায় আছি, এখন করেন না। তোর গজব আইতাছে। তারপর দিন ঘুম থেকে উঠা দেখে খাদ্যের যত চাল ডাল টাকা পয়সা যা আছে সব ছাই হয়ে গেছে। একটা রাজ্যের খাদ্য যদি না থাকে মানুষ বাঁচে কেমন? শয়তান কয়, দেখছোস তোর উপরে কইছি না গজব আইতাছে, তবু আয়ুব নবীকে আমার মালিক আমারে দিছে, আমার মালিক নিয়ে গেছে, কিন্তু তুই শয়তান দূর হ। এতদিন গেছে মালের উপর দিয়া, এবারে তোর জানের উপর দিয়া। রাত্রে 11 জন ছেলে ঘুমাই রইছে, ঘুম থেকে উঠা দেখে দেয়াল চাপা পড়ে 11 জন ছেলেই মারা গেছে। কইছি না তোর উপর গজব আইছে। আয়ুব নবী চোখের পানি ছেড়ে দিয়া কয়, আমার ধন গেছে, মাল গেছে, ছেলে গেছে, কোনো আফসোস নেই, আমার মালিক আমারে দিছে, মালিক নিয়ে গেছে, তুই শয়তান দূর হ। শয়তান ও দিশা না পাইয়া আয়ুব নবীর 2 কানের মধ্যে 2টা ফু দিছে। আয়ুব নবী ফুললে একটা 4টে হয়ে গেছে। কিতাব বলে ওখান থেকে বসন্তের জীবাণু পৃথিবীতে আসে। আর আস্তে আস্তে কিরা হইতে লাগলো। শয়তান কয়, দেখ এতদিন মালের উপর দিয়ে গেছে, তোর ছেলে দে তোর উপর জানের উপর দিয়ে আইছে, তোর গায়ের মধ্যে কিরা হয়ে গেছে, তুই মনে করিস তোর আল্লাহ তোরে ভালোবাসে, তোরে ঘৃণা করে। আয়ুব নবী চোখের পানি ছেড়ে দিয়া বলে, আমার মালিক আমারে দিছে, আমি যদি রোগী হই আমার ডাক্তার আমার আল্লাহ, আমি কোনো ভয় করি না, তুই শয়তান দূরে যা। এলাকার লোকজন আইসা বললে, আয়ুবের গায়ের মধ্যে কিরা, খাদ্য নাই, ধন সম্পদ নাই, আমরা রাজা হিসাবে মানি না। শুধু তাই না, ও যদি আমাদের এলাকায় থাকে এই রোগে আমাদেরও পাইতে পারে। 11 জন বিবি ছিল, এই 11 জন বিবি সাথে সাথে 10 জন চলে গেছে, শুধু রহিমা একলা রয়ে গেছে। আমি স্বামী ছাড়া যাব না। মায়েরা দেখেন স্বামী প্রেম কি, সুখ দেখলে স্বামীর অনেক ভালোবাসে,
দুঃখে পড়লে স্বামীকে ফেলে চলে যায়। করোনার মধ্যে অনেক দেখছি। তাই রহিমা বলে আমি আমার স্বামীকে ছেড়ে যাব না। টিপ 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 বৃষ্টি পরে শীতল ঠান্ডার মধ্যে স্বামীরে কান্দে নিয়ে আঁচল দিয়া ঢাইকা ওই এলাকা ছেড়ে আরেক এলাকার মধ্যে চলে গেছে। গিয়া মানুষের বাড়ি বাড়ি কাজ করে, কিন্তু শয়তানি গিয়া কয়ে দিল এই বেরিরে কাজে দিস না, কারণ এর স্বামী গায়ের মধ্যে বসন্ত, এই রোগ তোদের উপরে আসবে। অবশেষে রহিমার স্বামীরে বনের মধ্যে নিয়ে লতা পাতা দিয়া ঘর বানাইয়া এক জায়গার মধ্যে রাখলো, রাইখা তারপরে চলে আসছে। আইসা এবার অন্য জায়গার মধ্যে সারাদিন ভিক্ষা করে স্বামীর জন্য খাবার নিয়ে আসে। আর রহিমার বড় বড় চুল ছিল, আইয়ুব নবী চুলে ধরে ধরে ওঠে। একদিন শয়তান বাড়ি বাড়ি বলে দিল ওর যে স্বামী বনের মধ্যে অসুস্থ, কুষ্ঠ রোগী, বসন্তের রোগী, ওই জীবাণু তোমাদের মধ্যে আসলে তোমরা রোগী হয়ে যাবে। আরে কাজ দিয়ে সারাদিন রহিমা বিবি কাজ না পাইয়া একটা মুদি দোকানদারের কাছে গেছে রে চলিয়া। মুদি দোকানদার এইটাও শয়তান, ডাল চাল নিয়ে বইয়ে সরিছে। আর রহিমা বলে আমার একটু ডাল চাল দেন। বলে তোমার মাথার চুল যদি বন্ধক দাও আমি দিতে পারি। মাথার চুল বন্ধক দিয়া স্বামীর জন্য খাবার আনছে। আর যখন শয়তান আগে আগে গিয়ে কইছে রহিমা রে তুই মনে করছিস তোর স্বামী নবী, এই তোর স্ত্রী সতী, তোর 11 জন স্ত্রীর 10 জন চলে গেছে, ও অসতী। বলে কেমনে? কয় তোমার খাবার আনতে গিয়া গ্রামে অসামাজিক কাজ করছে, লোকজন চুল কেটে দিছে। আইয়ুব নবী মনে মনে প্রতিজ্ঞা করলেন আমার স্ত্রী যদি চুল কাটা থাকে আমি তারে 101টা দুর্রার বাড়ি দিয়ে বিদায় করে দেব। বাইরে রোগী যে তারে যে সেবা করে সে আরো বেশি অসুস্থ হয়ে যায়। আর 1-2 বছর 18 বছর রহিমা যখন ঘরে গেছে, আর আইয়ুব নবী বলে তোমার মাথার ঘুমটা ফেলো। মাথার স্বামীর হুকুম শুনে ঘুমটা ফেলছে, পরে চায় দেখে চুল করে। বলে রহিমা রে আমার আল্লাহ আমার মুরগি নিছে, উট গরু ছাগল ভেড়া বর্গী খাদ্য নিছে, রাজ্য নিছে, আমার এক রোগী বানাইছে, বসন্তের রোগী, আমার সব আল্লাহ নিয়ে গেছে। কিন্তু তুমি তো জানো আমি যে আল্লাহর নবী, আমার আল্লাহ দিছে, আল্লাহ নিয়ে গেছে, আল্লাহ আবার বাড়াই দিতে পারে। তাই বলে তুমি মাথার চুল বন্ধক দিয়া অসামাজিক কাজ কইরা আমার জন্য খাবার আনবা, আমি তো এটা জানি না এবং আমি এটা চাই নাই। তখন রহিমা বিবি চোখের পানি ছেড়ে দিয়া বলে মাওলা গো, নারী জাতির বড় সম্পদ হলো ইজ্জত। লালন সাইজি বলেছে একটা গানের মধ্যে, সিরাজ সাইজি বিনয়, লালন সাইজি বিনয় করে সিরাজ সাইজির পায়, স্বামী মারিলে নালিশ করি কোন জায়গায়? স্বামী যদি মারে নালিশ করা জায়গা পৃথিবীতে? আল্লাহ তুমি তো জানো আমি সতী, স্বামীর জন্য বন্ধক দিয়ে আমি খাবার আনছি, আমার স্বামী যদি আমার অসতী বলে আমি কার কাছে দাঁড়াবো? তখন আল্লাহ বলো শয়তান তোর আমি 18 বছর সময় দিছি, আর তোরে দিব না, আরো দিতাম। আমার আইয়ুব যে কত খাঁটি, কত বড় প্রেমিক, আমি আল্লাহরে কত ভালোবাসে, আমি শয়তান তোরে দেখাই দিলাম আমার খাঁটি প্রেমিক যারা যত দুঃখ জ্বালা যন্ত্রণায় থাকবে আমাকে কখনো তারা ভুলবে না। কিন্তু আমার রহিমা ইজ্জতের মধ্যে হাত দিয়েছো, আমি তোমাকে আর সুযোগ দিব না। আইয়ুবকে বলে আইয়ুব তোমার স্ত্রী সতী, চুল রাখছে শয়তান। বলে আল্লাহ আমি যে 101টা দৌড়া মারবো, আল্লাহ বলেন 101টা কাঠি একসাথে নিয়ে পৃষ্ঠে মেরে দাও, আমি আল্লাহ আরে তোমার এই শপথ কবুল করে নিলাম। কথাটা বলতাম না। যখন আইয়ুব নবীর এত হওয়ার পরও জিব্রাইলকে পাঠাই দিলেন, আমার আইয়ুব নবী অনেক কষ্ট দিছে, আর দিব না। জিব্রাইল আইসা পায়ের গুড়মুড়ি দিয়ে 2টা গর্ত করলেন। একটা গর্ত থেকে গরম পানি বেরিয়েছিল, একটা গর্ত থেকে ঠান্ডা পানি বেরিয়েছিল। গরম পানি দিয়ে খাওয়াইলো, ঠান্ডা পানি দিয়ে গোসল করলো, আইয়ুব নবীর সমস্ত রোগ ভালো হয়ে গেল। এখানে একটা কথা রয়ে গেল বাবাজি,
আইয়ুব নদীর যদি দুইটা কূপের পানি গরম ঠান্ডা পানি দিয়ে 18 বছরের রোগ ভালো হইতে পারে, এই গর্ত দুইটা নবীর ভিতর আছে, গর্ত দুইটা কোথায় আছে? যার জন্য কথাটা নিয়েছি, ভালো হয়ে গেছে, রাজ্যে ফিরে এসেছে। আয়সা দেখো ওই যে 11 জন সন্তান আল্লাহ জিন্দা করে দিছে। ওই যে তো 1 লক্ষ হাঁস মুরগি গরু ছাগল মরছিল, এটা 10 লক্ষ আল্লাহ বানাই দিছে। আরে রাজ্যের যত 10 গুণ বাড়াই দিছে। এইবার আইয়ুব নবী সিংহাসনে বসে খালি কান্দে কান্দে, কান্না থামে না। রহিমা কয়, স্বামী গো, 18 বছর আপনারে কিরায় খাইছে, আপনি একদিনও কাঁদেন নাই, কিন্তু এখন ভালো হয়ে যাওয়ার পর আপনি কাঁদেন কে? দয়াল রে দয়াল দরদে দয়াল রে আমার ও স্বামী, 18 বছর তো আপনি কাঁদেন নাই, এখন রাজ্য পাইছেন, সব পাইছেন, এখন কাঁদেন কে? আইয়ুব নবী বলে, রহিমা রে, 18 বছর আমি দুঃখে ছিলাম, 18 বছর আল্লাহ আমার সামনে ছিল। আমার আল্লাহ আমাকে ডেকে বলতো প্রতিদিন, আমার আইয়ুব তুমি কেমন আছো? যখন দুঃখে ছিলাম, কিন্তু এখন ভালো হয়ে গেছি, রাজ্য পাইছি, এখন আমি আমার আল্লাহরে হারায় ফেলাইছি। যত দুঃখে ছিলাম আমার প্রভু আমার কাছে ছিল, এখন আমি রাজ্য পেয়ে আমি আমার প্রভুকে হারিয়ে ফেলেছি। তাই ভক্ত বলেছিল, গুরু আমি আপনাকে কখন পাবো? গুরু বলেছিল, যখন তুই বিপদে থাকবি তখনই তুই আমারে পাবি। তাই বিজয় সরকার বলে, যদি দুঃখ থাকলে তোমারে পাই, আমি আর সুখের সাগরে যদি দুঃখ পেলে তোমারে মিলে, আমি দুঃখ সাগরে পাইব তরি, আমি আর যাব না সুখ সাগরে। সুখে থাকলে ভুলতেও পারি, সাগরে আমি পাইব তরি। যদি দুঃখ পেলে তোমার জীবনে সুহারে করলাম কত, আমার সুখ হইল মনের মতো, আমি হইলাম না
জীবনে সুখ করলাম কত, আমার সুখ হইল না মনের মতো, আমি হইলাম না তোমার আমার খাঁচার পাখি যাবার কালে রে, আমার খাঁচার পাখি যাইবার কালে ওরে আমার পরার পাখি যাবার কালে সামনে সাগরে পাইব করি, যদি দুঃখ পেলে তোমায় রে আমার কথা বুঝি নাই তোমার মনে, দয়াল রে আমার দরদি আমার, দয়াল রে দরদি আমার, হায় হায় আমার কথা না তোমার মনে, কেন পাঠালে সংসার কাটো, একদিন বাজলো না বাসি তোমার মনে শোনে রে আমার শূন্য হিয়া পূর্ণ হবে রে, শূন্য হিয়া
তোমার কৃপা বারে তু সাগরে আমি পাইব তরি ওরে যদি দুঃখ পেলে তোমার দিলে ওরে আমি দুঃখ সাগরে পাইব তরি ওরে যদি দুঃখ পেলে তোমার দিলে ওরে আমি দুঃখ সাগরে পাইব তরি ওরে আমি আর যাব না সুখ সাগরে ওরে আমি আর যাব না সুখ সাগরে সুখ পেলে তোমার ভুলতে পারি আমি সুখ পেলে তোমার ভুলতে পারি সাগরে পাইব ওরে যদি দুঃখ পেলে তোমার দিলে ওরে আমি দুঃখ সাগরে পাইব ওরে যদি দুঃখ পেলে তোমার দিলে ওরে আমি দুঃখ সাগরে পাইব ওরে আমি আর যাব না সুখ সাগরে ওরে আমি আর যাব না সুখ সাগরে সুখ পেলে তোমার ভুলতে পারি সুখ পেলে তোমার ভুলতে পারি দুঃখ সাগরে পাইব ওরে যদি দুঃখ পেলে তোমার দিলে ওরে আমি দুঃখ সাগরে পাইব ওরে যদি দুঃখ পেলে তোমার দিলে ওরে আমি দুঃখ সাগরে পাইব ওরে যদি দুঃখ পেলে তোমার দিলে ওরে আমি দুঃখ সাগরে পাইব তরি ওরে পাগল বিজয়েরই শেষ মিনতি তোমার চরণে যেন হয় গো মতি আমার হয় বিজয়েরই শেষ মিনতি তোমার চরণে
দয়াল রে দয়াল রে আমার জয় রাধা গো বৃন্দ বলে রে। আরে জয় রাধা গো বৃন্দ বলে ওরে নিরাপদ দয়াল বলে রে। ও দরদি গাছের পাখি যায় রে। জয় রাধা গো বৃন্দ বলে রে। হায় হায় দয়াল দয়াল গোবিন্দ বলে রে। ও দরদি খাঁচার পাখি যেন যায় গো উড়ি। এই খাঁচার পাখি যেন যায় রে উড়ি দু সাগরে পাইব তরি। ও যদি দুঃখ পেলে আমি আর যাব না সুখ সাগরে রে। প্রিয় বাবা আর যাব না সুখ সাগরে রে। ও দরদি সুখ পেলে তোমারে ভুলতেও পারি আমি। অতি সুখে থাকলে তোমারে আমি ভুলতেও পারি। আমি সুখে থাকলে তোমারে ভুলতেও পারি। অতি ঘাট পালঙ্কে থাকলে তোমারে ভুলতেও পারি। সাগরে পাইব তরি। যদি দুঃখ পেলে তোমারে মিলে আমি দুঃখ সাগরে পাইব তরি। ও আমি দুঃখ সাগরে আমি পাইব তরি।